तुझे माफ किया, जा तुझे माफ किया, दिल को तोड़ने वाले। তো গত পর্বে আমরা দেখেছিলাম দিদির ফ্রেশার্স ওয়েলকামের জন্য সে শাড়ি কিনতে গেছে। একটি হলুদ রঙের শাড়ি সে কিনবে, কিন্তু সেই সময় তার ফোনে একটা মেসেজ আসে যেটা ছিল জিমিনের। জিমিনও নাকি হলুদ রঙের খুব সুন্দর একটা শাড়ি খুঁজে পেয়েছে যেটা সে পরবে। সেটা দেখে তার মন খারাপ হয়ে গেল, কারণ সে তো ভেবেছিল সে হলুদ কালারের শাড়ি পরবে। তবে তে ভেবে নেয় যে সে ওই কালারের শাড়ি কিনবে না, সে অন্য রঙের শাড়ি পরবে, কারণ তে একই রঙের শাড়ি পরে আসা পছন্দ করতো না, যার সাথে তার ফ্রেন্ডশিপ আছে। আচ্ছা, তুই কী রঙের শাড়ি কিনবি আগে ডিসাইড করতো। ওফ, আমার মাজাটা গেল, এত যন্ত্রণা দিচ্ছে, তুই বুঝিস না আমার কথা একটু। ভাল লাগে না, দেখ না কোন রঙের শাড়ি কিনবি, একটু তাড়াতাড়ি কর না রেতে, আমার আর ভালো লাগছে না, মাজাটা ধরে গেল একদম। তুই তো বলতেই পারছিস না তুই কেমন রঙের শাড়ি নিবি বা কেমন নিবি। চল ওই দোকানটাতে দেখি, ভালো থাকতে পারে। না, তোমাকে তো আমি বললাম আমি একদম সিম্পল শাড়ি নেবো, আর একদম হালকা কালারের, আমি বেশি ডিপ কালারের শাড়ি পরবো না, আমার ভালো লাগে না। কিন্তু হলুদ কালার বাদ দিই, কারণ ওটা জিমিন পড়ছে, তাই আমি ওটা নেবো না। যা, এটা কেমন কথা হলো? তোরা নাকি বেস্ট ফ্রেন্ড, তো একই রঙের শাড়ি পরতে পারবি না? এটা কেমন কথা হলো তে? তো কি হয়েছে, ও হলুদ পরবে বলে তুই কেন হলুদ পরবি না? আচ্ছা চল দেখি। তে তো আজ তার মাকে নাজেহাল করে ছেড়েছে, প্রায় 10-15টা দোকান ঘুরে ফেলেছে। তবে মহারানীর এখনো শাড়ি পছন্দ হয়নি। হলুদ রঙের অনেক এমন শাড়ি এসেছে যেগুলো খুব সুন্দর ছিল, হালকা ডিজাইন, কালারটাও হালকা ছিল। তার মা কতবার তাকে বললো হলুদ তো অনেক রকমেরই হয়, তো সেই রকমই নে, কিন্তু আমাদের তে রাজি হলো না, হলুদ নেবে না তো হলুদ নেবেই না। শেষে একটি দোকানে গিয়ে একটি দোকানদারকে বলতেই সে তাকে একটা গোলাপি আর কালো রঙের শাড়ি বার করে দিল। তখন তে, ওয়াও, শাড়িগুলো কত সুন্দর, মা আমি গোলাপিটা নেব, এটা অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগছে এটা। ওয়াও, আমি এতক্ষণ তো এরকম শাড়ি খুঁজছিলাম, থ্যাংক ইউ আঙ্কেল। কী রে, পছন্দ হয়েছে তো তোর? বাড়িকে আবার জ্বালাবি না তো? দেখ এখনো ভালো করে কোনটা নিবি। মা তুমি যে কি বলো না, আমার গোলাপিটাই পছন্দ হয়েছে, আমার গোলাপিটাই নেব, আর আমি বাড়ি গিয়ে কিছু বলবো না। না না মা, এটা আমার খুব পছন্দ হয়েছে, নাও না নাও না প্লিজ। তুই পছন্দ হয়েছে দেখি জিনও আর কিছু বললো না। জিন শাড়িটা নিয়ে নিল। বাড়িতে এসে তে তো মহা খুশি, শাড়িটা খুলে নিজের গায়ের ওপরে বারবার ফেলছে আর আয়নার দিকে তাকাচ্ছে। সেই সময় তে দেখলো তার ফোনে একটি কল এসছে। জিমিন কল করেছে, জিজ্ঞাসা করছে সে কেমন রঙের হলুদ রঙের শাড়ি নিয়েছে। তখন তে বলল তে হলুদ না, তে গোলাপি রঙের একটি শাড়ি নিয়েছে, খুব সুন্দর। তখন জিমিন একটু অবাক হলো, কিন্তু সেটাকে এক সাইডে রেখে তেকে বলল শাড়ির ফটোটা পাঠাতে। তে বলল পরে দেবে। কেন আর বান্ধবী, একটু দেখা না তোর শাড়িটা, তা আমি কি তোর শাড়িটা নিয়ে নেব? আমার একটু দেখতে ইচ্ছা করছে। আর তুই হলুদ রঙের শাড়ি কিনলি না কেন? আমি তো ভেবেছিলাম আমরা দুজনেই হলুদ রঙের শাড়ি পরবো। ঠিক আছে, কি আর করা যাবে, নে না, মানে ফটোটা দে না রে, আমি দেখবো তুই কেমন রঙের শাড়ি কিনেছিস, কেমন, তাহলে তো অনেক ভালো হবে। এই শুন, আমি তুই না অনেকগুলো ফটো তুলবো, ঠিক আছে, আমাকে পাঠা, আমি রাখছি। জিমিন ফটোটা দেখবে বলে ফোনটা কেটে দিল। তে জিমিনের হাতে জোড়াজুড়িতে শেয়ার না করলো না, তের শাড়ির ফটোটা জিমিনকে পাঠিয়ে দিল। জিমিনও লাভ রিয়াক্ট দিয়ে তেকে কল করে বলল তার শাড়িটা খুব 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 সুন্দর হয়েছে, আর তারপরে তারা ফোনটা রেখে দেয়। পরে 2 দিন পরেই তাদের ফ্রেশার্স আছে কলেজে। তসুকা তেকে মেসেজ দিয়েছে সে কি ফ্রেশার্সে যাবে। তে উত্তরে হ্যাঁ বলে, তে কি আর না বলে। তো সেই দিন আসে যেদিন ফ্রেশার্স ডে। তে সকাল থেকেই রেডি হওয়া শুরু করে দিয়েছে।
শাড়ি তাকে তার মা পরিয়ে দিয়েছে। বেশ সুন্দর লাগছে। পরনে হালকা গোলাপি রঙের শাড়ি, ঠোঁটে হালকা গোলাপি কালারের লিপস্টিক, মুখে তেমন কিছু নেই, শুধু দুই চোখে কাজল টানা। হ্যালো, এই কুর্তিটি কখন আসবি? আমি বেরিয়ে পড়ছি, ঠিক আছে? শোন না, আজ আমরা অনেকগুলো ফটো তুলবো, হ্যাঁ, আর আজ আমরা অনেক মজা করবো। তুই তাড়াতাড়ি আসবি কিন্তু, ঠিক আছে? ঠিক আছে, আমি কখন বেরোবো সেটা ঠিক নেই, তবে আমি তাড়াতাড়ি চলে যাব। তুই পৌঁছে যাস, হ্যাঁ, আর আমাকে একটা মেসেজ করে দিস। টাটা বান্ধবী। কথা শেষে তারা ফোন রেখে দেয়। তে বেরিয়ে পড়ে কলেজ যাওয়ার উদ্দেশ্যে। আজ প্রথম সে শাড়ি পরে কোনো গাড়িতে উঠবে, তা আবার বাসে। সে বাসে করে কলেজে যেত। বাসে উঠে আজ তার ভাগ্যটাই খারাপ, তাকে ধারে বসতে হয়েছে। জানালার পাশে বসলে তাও একটা কথা ছিল, কিছু একটা ধরে বসতে পারত। তার উপরে আবার ফার্স্ট সিট, পাশে একটি বউ বসে, তাও আবার শরীরটা সেই তার মোটা। তে একটুখানি জায়গা জুড়ে বসে আছে। বাসটা টার্ন করবে, বেশ জোরে চলছে। যখনই টার্নিং পয়েন্টে আসে তখনই তে ছিটকে গিয়ে অন্য একটা সিটে গিয়ে বসে। বাসের সবাই হো হো করে হেসে ওঠে, কারণ এটা অনেকটা ফানি টাইপের ছিল। তে পাশে থাকা যে বউটা ছিল সে একটু নিষ্ঠুর টাইপেরই ছিল, তারপরেও তেকে বলল না যে জানলার ধারে গিয়ে বসতে। তবে তে যে সিটে গিয়ে পড়েছিল সেখানে একটি মেয়ে বসেছিল। সে তের ব্যাপারটা বুঝতে পেরে তেকে জানালার ধারে বসতে দেয়। তে থ্যাঙ্কস জানায়। তে একটু ঘাবড়ে যায়, তখন মেয়েটা তাকে সান্ত্বনা দেয়। কলেজ অবধি পৌঁছে আসে। সাবওয়েটা পার করে জিমিনকে কল দেয়। হ্যালো বান্ধবী, তুই কত দূর? আমি সাবওয়ের এখানে এসে দাঁড়িয়ে আছি, একসাথেই যাব কলেজে। তাড়াতাড়ি আয় না, আমার ভালো লাগছে না একা একা। কখন আসবি তুই? আজ জানিস একটা ইনসিডেন্ট ঘটেছে, তুই আসলে বলবো। ভালো লাগে না কিছু, তো তাড়াতাড়ি আয় না প্লিজ। আসলে আমি না যেতে পারবো না। তুই তুই এনজয় কর, ঠিক আছে? আমি রাখছি, আমি পরে কথা বলবো। এটা সমস্যা হয়ে গেছে তো, তাই।